নমস্কার বন্ধুরা, আদিত্য অ্যান্ড মম লাইভ ব্লগে নতুন একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আশা করছি আপনি এবং আপনার পরিবারের সবাই ভালো আছেন। আজ আমি অনেক দিন পর শাড়ি পরলাম। শাড়ি পরে এতটাই নিজেকে খুশি মনে হচ্ছিল যে ডান্স না করে পারলাম না, তাই একটু ডান্স করে নিলাম শাড়িটা পরে। আর আজ আমি কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, কিসের জন্য যাচ্ছি আপনাদের সবটাই জানালাম। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। আজ আমি যাচ্ছি একটা পুজোতে। আমরা যেখানে থাকি এখানে প্রায় সমস্ত বিবাহিত মহিলারাই এই পুজোটা করে থাকেন। এই পুজোতে মূলত ওনারা ভগবান শিব ও মাতা পার্বতীর পুজোই করেন। এর পরদিনই ভগবান গণেশের পুজো ওনারা করে থাকেন। তো বন্ধুরা, বুঝতেই তো পারছেন আমি কোন পুজোর কথা বলছি। হ্যাঁ বন্ধুরা, আমি তিজের কথাই বলছি। আমাদের পরিবারের মধ্যে আমি কাউকে বা আমার পরিবারের কোনো আত্মীয় স্বজনকেও আমি এই পুজো কোনো দিন এর আগে করতে দেখিনি। সেই জন্য আমি জানি না এই পুজোতে ঠিক কী হয়। তো চলুন আমিও পুজোটা এখন দেখব। আপনারা যদি কেউ জেনে থাকেন এই পুজোতে কী হয়, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমিও এসে দেখছি ব্রাহ্মণ অলরেডি পুজো শুরু করে দিয়েছেন। যারা যারা পুজো করছেন ওনারা নিজের নিজের ঝুড়িতে ফল, মিষ্টি, গুজিয়া, আলতা, সিঁদুর, লিপস্টিক, টিপ, চুড়ি আরও যা যা পুজোর সামগ্রী প্রয়োজন ওনারা নিয়ে বসছেন। আর এদিকে ব্রাহ্মণ অলরেডি পুজো করছেন, আর আমি পেছন থেকেই বসে বসে দেখছি। আর এই যে একটা আমাদের ভাই, ও কিছু ফটো তুলে দিচ্ছে। ব্রাহ্মণও পুজো করছেন না এদিকে। আর যারা পুজো করছেন তারা দেখছি প্রত্যেকেই গোটা গোটা ফল দিয়েই পুজো করছেন। আমি ছোটোবেলা থেকেই কিন্তু আমার মা, মাসি, কাকিমা, আমি নিজেও ফল কেটেই পুজো করতে দেখেছি। কিন্তু এখানে বেশ ভালো লাগছে যে গোটা গোটা ফল দিয়েই পুজো করছেন এনারা। যখন প্রসাদ দেবেন তখন সঙ্গে সঙ্গেই ফল কেটে তখন প্রসাদ দেবেন। এটা বেশ ভালো, তাজা ফল খাওয়া স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। তো এটা আমার ভীষণ ভালো লেগেছে। আর হ্যাঁ বন্ধুরা, যারা পুজো করছেন তারা কিন্তু আজকে সারাদিন সারা রাত কোনো জল ফল কিছুই খাবেন না, পুরোপুরি নির্জলা ব্রত আমরা যেরকম শিবরাত্রিতে করি। আর ওনারা কিন্তু আজকে সারা রাত এখানেই জেগে থাকবেন এবং সূর্য ওঠার আগেই এনারা স্নান সেরে সমস্ত কিছু বিসর্জন দিয়ে আসেন, যেভাবে আমরা ঘট বিসর্জন করে থাকি। ব্রাহ্মণ তো চলে গেছেন, পুজো এখানের প্রায় শেষ। অন্যান্য জায়গাতেও পুজো হবে, কিন্তু এখানে সবাই যারা পুজো করছিলেন তারা সবাই সবাইকে সিঁদুর পরিয়ে দিচ্ছিলেন। তো দেখুন আমাকেও এনারা সিঁদুর পরিয়ে দিয়েছেন। এই কালারের সিঁদুর তো আমি কখনো পরিনি, প্রথমবার পরলাম এই কালারের সিঁদুর। তো এই কালারের সিঁদুরে আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন। তো এনারাও আমাকে আজকে বলছিলেন সবাই মিলে এই কালারের সিঁদুর পরে আমাকেও পুরোপুরি এখানকার মানুষের মতোই মনে হচ্ছে। যাই হোক, এখানে সবাই যারা ছিলেন সবাইকে খুবই সুন্দর লাগছিল। আমার তো খুবই ভালো লেগেছে। আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি আমাদের সবাইকে আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক করবেন এবং শেয়ার করবেন। আমরা একে অপরের দিকে দেখছি আর বলছি পুজো তো শেষ হয়ে গেল, এবার একটু ডান্স করব না, এরকম কি হয়? এই পুজোতে আমার সবচেয়ে যেটা বেশি ভালো লাগছে, আমরা পুজো করলে যেরকম মাথায় ঘোমটা দিয়ে পুজো করি, এখানকার যারা পুজো করছিলেন তাদের মধ্যে দেখলাম কিন্তু একটা বিশেষ রকমভাবে নতুনত্ব। আমরা বিয়েতে যেরকম ওড়না ব্যবহার করি, যারা এখানে পুজো করছেন ওনারাও কিন্তু সেই রকম ওড়নাই ব্যবহার করেছেন। আমার তো ভীষণ ভালো লাগছিল, যেন মনে হচ্ছে প্রত্যেকে এক একটা নতুন বউ দাঁড়িয়ে রয়েছে। আর ওনারাও ভীষণ এনজয় করছেন। আর বাচ্চারা তো শুরু থেকে শেষ পর্যন্ত খুবই এনজয় করছে এই পুজোতে। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের চ্যানেলে এই রকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকনটি প্রেস করে নিন। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।